এখন যাচ্ছি আমরা 0 পয়েন্টের দিকে। আর পিছনের ভিউগুলো দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ। আমি প্রচন্ড হাঁপিয়ে গেছি, এখন অনেকটা উঁচুতে উঠে গেছি। এটা লিখবে ইন করলে অনেকটা কাজ দেয় আর কি। তো নাম কি তোমার? কোথা থেকে, বাড়ি কোথায় তোমার? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি? গুড মর্নিং গাইস। তো আজকে আমার সিকিমে তৃতীয় দিন। তো আজকে আমরা যাচ্ছি ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্ট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লাচুংয়ে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 8,900 ফিট সামথিং উচ্চতায় অবস্থিত। তো আজকে প্ল্যান বলতে আমাদের ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট। তো আমি যে হোটেলে ছিলাম, তো এখান থেকেই আর কি গাড়ি যাবে। আর এই লাচুং শহরের হিস্ট্রি বলতে গেলে, লাচুং শহর মাঙ্গান ডিস্ট্রিক্টে অবস্থিত সিকিমের। ট্যুরিজম দিক থেকে সিকিম যদি ধরা হয় 4টি ভাগে বিভক্ত: নর্থ সিকিম, ইস্ট সিকিম, সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিম। তো আমি রয়েছি এখন বর্তমানে নর্থ সিকিমে। আর লাচুং শহর বলতে গেলে কি, তিব্বত দখল হওয়ার আগে লাচুং শহর ছিল একটি ভারতীয় সেনাবাহিনীদের কেন্দ্র বা ঘাঁটি যাকে বলা যায়। 1950 সালে, মানে তিব্বত দখল হওয়ার আগে, এখানে এটাই ছিল বাণিজ্যিক কেন্দ্র। সিকিম এবং তিব্বতের মধ্যে যে ব্যবসা বাণিজ্য হতো, তারপরে সেটা বন্ধ করে দেওয়া হয় এবং এটাকে ট্যুরিস্টদের ঘোরার জন্য ওপেন করে দেওয়া হয়। এটাতে সিকিম গভর্নমেন্টের প্রচুর অর্থ উপার্জন হয় এই ট্যুরিজমের ভিত্তিতে। তো এখানে প্রতি বছর মার্চ, এপ্রিল, মে মাসে সারা বিশ্ব জুড়ে এখানে ট্যুরিস্ট ঘুরতে আসে এখানকার সৌন্দর্য দেখার জন্য। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, বাকিরাও রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এই সামনে যে গাড়িগুলো রয়েছে, এগুলো সবগুলো আর কি ট্যুরিস্ট গাড়ি। আর আমরা ছিলাম এই হোটেলটাতে, এটা 7 ফ্লোর। তো এখানে প্যাকেজের মধ্যে এই হোটেলটা ইনক্লুড ছিল এবং খাওয়া দাওয়া, এবং তারা সকালে ব্রেকফাস্ট প্রোভাইড করে। আর এই সামনের ভিউটা জাস্ট দেখতে পাচ্ছ, এরকম সামনে উপরে বড়পলা পাহাড় দেখা যাচ্ছে। আমরা যাবো একটু পরে সেদিকে। তো আর একটু পরেই বেরোবো। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করেই বেরোবো আর কি। অ্যাকচুয়ালি আমাদের গাড়ির টাইম দিয়েছে 8টার দিকে, কিন্তু আমি অনেক আগেই রেডি হয়ে গেছি। এখন যাবো, দেখি এখানে ব্রেকফাস্টের কি ব্যবস্থা রয়েছে। তো আমাদের এখানে ব্রেকফাস্টে রয়েছে চা এবং ব্রেড আর জ্যাম। এই দাদা ব্রেডের মধ্যে জ্যাম লাগাচ্ছে। তো আমি চাটা খেয়ে নিই, তারপর খাবো। আমার চা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেড খাচ্ছি জ্যাম দিয়ে লাগিয়ে। তো আমাদের এখনো বাকিটা রেডি হয়নি, তাই একটু ভাবলাম সামনে থেকে ঘুরে আসি। এখানে বাড়িঘর বলতে গেলে এইটুকুনো জায়গার মধ্যে নেই আর কি। এখানে বেশিরভাগ যা রয়েছে সব হোটেল। ঠান্ডা বলতে গেলে এখন টেম্পারেচার রয়েছে 12 ডিগ্রির মতন। আর এখান থেকে সামনের ভিউটা কিছুটা এরকম দেখা যায়। তো আমাদের গাড়ি ছেড়ে দিবে এখন, ভিডিও বানানো इसलिए। তো আমাদের গাড়ি এই মুহূর্তে ছেড়ে দিল ইয়ামথাং ভ্যালির দিকে। তো এখন আমাদের গাড়ি ছুটে চলছে ইয়ামথাং ভ্যালির দিকে। ভাইয়া यहाँ से यामथांग वैली कितना किलोमीटर है? 21। तो এখান থেকে ইয়ামথাং ভ্যালির দূরত্ব 21 কিলোমিটার। 1 घंटा तो लग जाएगा ना? 1 घंटा लगेगा ना? तो 1 घंटाর মতো লাগবে। ইয়ামথাং ভ্যালি যাওয়ার আগে, মানে লাচুং পার করে এখানে আর কি চেকপোস্ট। তো এখানে চেকিং করতে লাগে, এখানে আর্মি ক্যাম্প রয়েছে। আর এখান থেকেই মানে আমাদের যে ড্রাইভার আছে, ড্রাইভারের সাথে কথা বলে নিয়েছি। তো আমাদের 0 পয়েন্ট অব্দি নিয়ে যাবে, তার জন্য এক্সট্রা চার্জেস লাগে। তো সেটা সিজন অনুযায়ী সেটা আপ ডাউন হয় 400 থেকে 500 টাকার মধ্যে আর কি সেটা হয়ে যায়। সেটা কতজন যাচ্ছ তার উপর নির্ভর করে। পার হেড 400 থেকে 500 টাকাই পড়ে 0 পয়েন্ট যাওয়ার জন্য। সেখানে সম্ভবত 1-1.5 ঘন্টা কাটানো যাবে, মানে যা বললো আর কি। আর এই জায়গাটা বলতে গেলে পুরোটাই আর্মিদের হেফাজতে রয়েছে। লাচুং থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তার মতন আসলাম।
তো এখানে একটা ক্যাফেতে গাড়ি দাঁড় করিয়েছে, তো এখানে হয়তো চা হয়তো খাবো আমরা, মানে তারাই প্রোভাইড করবে আর কি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ অলরেডি বরফের যে পাহাড় সেটা দেখা শুরু হয়ে গেছে। আর এখানকার আশেপাশের মানে ভিউটা এত সুন্দর, মানে কি বলবো, আর বলার মতন না, জাস্ট দেখে থাকার মতন। তো এখানে অনেকটা সময় কাটালাম। তো এটা হচ্ছে আর্মিদের একটা ক্যাম্প বলতে গেলে। তো এখানে খাবার কিছুটা কমে পাওয়া যায়, আর সামনে উপরে গেলে ইয়ামথাম ভ্যালির দিকে গেলে আর একটু কস্টলি পড়ে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। মোটামুটি এখানে অনেকটা সময় কাটালাম, খুব ভালো লাগলো। এই হচ্ছে আমাদের গাড়ি, সবাই মোটামুটি রেডি, এখন আমরা এখান থেকে বেরোবো। তো মোটামুটি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে খেয়েছিলাম, এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু বিক্রি হচ্ছে, ডোসা, তারপর পুরি। তো আমি পুরি খেয়ে নিলাম, 3টা পুরি 80 টাকা নিল, কারণ হালকা কিছু খেয়ে নিলাম, কারণ সকালবেলা তো সেরকম কিছু খাওয়া হয়নি। চা খেয়েছিলাম আর পাউরুটি আর জ্যাম খেয়েছিলাম। তো সেটা মনে হয় না সাফিসিয়েন্ট ছিল, তাই এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব, মানে বেরিয়ে গেছি বলতে গেলে। এখন যাচ্ছি আমরা ইয়ামথাম ভ্যালির দিকে, তারপর যাবো 0 পয়েন্ট। অ্যাকচুয়ালি আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল ইয়ামথাম ভ্যালি, কিন্তু ইয়ামথাম ভ্যালিতে আমরা গাড়ি দাঁড়াবো না, আমরা প্রথমে চলে যাবো সোজা 0 পয়েন্ট, তারপর ফেরার পথে ইয়ামথাম ভ্যালিতে দাঁড়াবো। তো ইয়ামথাম যাওয়ার আগে এখানে একটা পয়েন্টে দাঁড়া করালো। এখানে ব্যাকগ্রাউন্ড ভিউটা বেশ সুন্দর লাগছে, তার জন্য এখানে আর কি 15 মিনিটের মতন বললো যে 15 মিনিট এখানে ফটো তুলো। আর এখানে পুরোটা মানে বরফে ঢাকা বলতে গেলে। আর আমার এই পিছন থেকে ভিউটা দেখতে পাচ্ছ, 360 ভিউ। পিছনে নদী রয়েছে, নদীতে জল নেই বলেই চলে। আর এই পিছনে বিশাল পাহাড় এবং তার উপরে পুরো বরফের আস্তরণ। এখানে বরফ দেখতে পাচ্ছি পুরো লবণের মতন, এই সেই বরফ যেটা দেখার জন্য দেশ বিদেশ থেকে লোক এই সিকিমে ঘুরতে আসে। এখানে পুরো লবণের মতন বলতে গেলে। অ্যাকচুয়ালি বরফ দেখা যায়, ফ্রিজেও আমরা বরফ দেখতে পাই, কিন্তু এখানকার বরফ যে হয় না, এখানকার দেখার মজাটাই আলাদা। এই সেই বরফ, এখানে সবাই বরফ দিয়ে খেলছে। এখন যাচ্ছি আমরা 0 পয়েন্টের দিকে। আর পিছনের ভিউগুলো দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ, যেটা আর কি মানে মুখে বলার মতো নয়। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, আর চারিপাশে বরফে ঢাকা পাহাড়, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। 0 পয়েন্টে গেলে আরো বরফ দেখতে পাবো। ফাইনালি আমরা অনেকটা সময় কাটানোর পর আমরা চলে আসলাম 0 পয়েন্টে। তো এখানে ঠান্ডা বলতে বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো বাকিরা সবাই অক্সিজেন নিয়ে এসেছে, কিন্তু আমি কোনো রকম অক্সিজেন নিয়ে আসিনি। যদি সমস্যা হয় ওদেরটাই ব্যবহার করতে হবে। আমার হাত পুরো কাঁপছে বলতে গেলে, প্রচণ্ড ঠান্ডা। এখন যাব বরফের দিকে। এটা হচ্ছে এখানকার কিছু ফুলের ছবি, মানে এখানকার আশেপাশের যেসব ছবি হয় সেই ছবিগুলো। আর এখানে বলতে গেলে বরফ, আমি বরফের মধ্যে পা দিচ্ছি, এগুলো পুরোটা বরফ। তো এখানে সিজন ওয়াইজ এই ফুলগুলো এখানে ফোটে আর কি, তো সবসময় দেখতে পাওয়া যায় না। সবাই নিজের মতন করে ঘুরছে।
এই হচ্ছে সেই 0 পয়েন্ট। তো এখন আমরা সবাই যাচ্ছি বরফের মধ্যে। কারাকে বাই চান্স पूरा भीग जाएगा। आप जाएंगे क्या नीचे? ठीक है, आप रहिए तो हम घूम के आते हैं। আর এখানটা ব্রিজের মতন ছোট, নিচ দিয়ে জল যাচ্ছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ এই নিচ দিয়ে এরকম জল যাচ্ছে। আর উপরে পুরোটা বরফের আস্তরণ। ভুলভাল জায়গায় পা দিলে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এইভাবেই সবাই ঘুরো, যারা যারা নর্থ সিকিম আসতে চাও শেয়ার ট্যাক্সি করে। আমাদের এক্সট্রা 400 টাকা করে পড়লো নর্থ সিকিম, মানে 0 পয়েন্ট আসার জন্য। এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না। আর আশেপাশের ওয়েদারটা বাস অসম, ওয়াও। যারা স্লো ট্রাভেলার তারাও আমার মতন ঘুরতে পারো ঠিক এইভাবে 0 পয়েন্টে। এখানে কেউ রিলস বানাচ্ছে, কেউ ভিডিও শ্যুট করছে, কেউ ফটো শ্যুট করছে। আর প্রচণ্ড ঠান্ডা, আমার নাক পুরো জমে যাচ্ছে। এখন টেম্পারেচার এখানে কত আছে বলতে পারছি না, কারণ এখানে নেটওয়ার্ক নেই। আর এখানে বেশি স্পিডে কথা বলা উচিত না, কারণ শ্বাসকষ্ট হবে আর কি। যাই হোক, আশা করিনি যে এতটা বরফ পাবো। তো আমরা যেখান থেকে ইয়ামথাম ভ্যালি থেকেই যথেষ্ট বরফ দেখতে পেয়েছি, এবং এখানে এসে দেখছি প্রচণ্ড বরফ। তো এখানে এসে সবার অক্সিজেনের কমই হয়, কিন্তু আমার অন্য কিছু ফিল হচ্ছে। আমার হচ্ছে যে শরীরে পুরো মানে হাতগুলো পুরো জমে যাচ্ছে, মনে হচ্ছে ফ্রিজের ভিতরে রয়েছি। তো প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডা হলে কি হবে, এখানকার যে পরিবেশ, এখানকার যে অ্যাটমসফিয়ার, সেটা পুরোই আলাদা। খুব ভালো লাগছে এভাবে ঘুরতে। সবাই ঘুরো, আর আমাদের সাথে যারা এসছে সবাই খুব এনজয় করছে। পুরো মনে হচ্ছে পাহাড়ের মধ্যে কেউ লবণ বিছিয়ে রেখেছে। এখানে এসে যদি শ্বাসকষ্ট হয়, এটা লিখে হয় ইন করলে অনেকটা কাজ দেয় আর কি। তো যারা এখানে ঘুরতে আসবে অবশ্যই এরকম টাইপের কর্পূরের কৌটো বা প্লাস্টিক করে নিয়ে আসবে। এটা অ্যাকচুয়ালি আমি আনিনি, আমার সাথে যারা এসছে তারা এনেছে। এখানে এসে দেখলাম যে এখানে যারা ড্রিঙ্ক করে, তো অবশ্যই ড্রিঙ্ক করো, ড্রিঙ্ক করতে মানা নেই, যেহেতু ঠান্ডার জায়গা, ড্রিঙ্ক করতে পারো। তো এখানে দেখি কি হয়, এখানে সবাই মদের বোতল সোতল যেগুলো হয়, এই যে মদ খায় তারা মানে বেশি কিনে নোংরা করে দেয়। বেসিক্যালি এগুলো করতে লাগে না, এটা জিনিসটা এনভায়রনমেন্টালিও খারাপ। তো এখানে যারা আসো আর কি সবাই ঘুরো, কিন্তু এখানকার যে পরিবেশ সেটাকে বজায় রাখার দায়িত্ব আমাদের, বা মেনটেনেন্স করার দায়িত্ব আমাদের। কারণ লোকাল লোক এটা মেনটেন করবে না, যেহেতু আমরাই এগুলো এখানে আসছি, আমরাই ঘুরছি। তো এই জায়গাটার পরিষ্কার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। তো যে সমস্ত টুরিস্টরা আসছো বা ড্রিঙ্ক করছো, ভালো কথা, তো এই জায়গাটাকে অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবে। তো যারা 0 পয়েন্টে ঘুরতে আসছো, তো এই জায়গাটাকে এনজয় করো আমার মতন করে। এটা বলতে গেলে পুরো চাদরের বিছানা, আর আমি চাদরের বিছানায় ঠিক এভাবে শুয়ে আছি। আমার মাথার উপরে রয়েছে নীল আকাশ, আর চাদরটা বলতে গেলে কি সাদা চাদর, সাদা চাদরের উপরে শুয়ে আছি। তো খুব ভালো লাগছে, এনজয় করছি, বাকিরা এনজয় করছে আমার সাথে যারা এসছে। তো আমি এখন যাব উপর দিকে। উপর থেকে দেখি, উপর থেকে ভিউটা কেমন লাগে। এখানে পা স্লিপ করার চান্স আছে। এই 0 পয়েন্ট বলতে গেলে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 15,800 ফিট উচ্চতায়, এবং গুডংমা লেক, তো সেটা 17,400 ফিট উঁচুতে আর কি সমুদ্র পৃষ্ঠ থেকে। তো আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এখন অনেকটা উঁচুতে উঠে গেছি। চারিপাশে শুধু বরফ আর বরফ। সামনে গেলেই চায়না বর্ডার। তো এই জায়গাটা দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট করে নিব। নিচে সবাই আছে বলতে গেলে, এখন উপরে এই মুহূর্তে কেউ নেই, আমি একাই দাঁড়িয়ে আছি।
মানে বলতে গেলে রিল্যাক্সেশন ফিল করছি এই জায়গাটাতে। নিচে সবাই হাল্লাচিল্লা করছে, আর এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি। আমি মনে করি প্রতিটা লোককেই এভাবে ঘোরা দরকার, কিন্তু অ্যাকচুয়ালি সবাই বলে যে ঘোরার জন্য টাকা পয়সা প্রয়োজন। অবশ্যই ঘোরার জন্য টাকা পয়সা প্রয়োজন, তার থেকেও বড় হচ্ছে ঘোরার জন্য মাইন্ডসেট দরকার হয়। আমি ঘুরতে যাব তার জন্য একটা মাইন্ডসেট যে তৈরি হয়, আর সেকেন্ডলি লাগে হচ্ছে সেটা হচ্ছে এনার্জি। তোমার মধ্যে কতটা এনার্জি আছে তার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে ঘুরবে। তো প্রথমত হয়ে যায় আমাদের কোথাও ঘুরতে গেলে আমাদের প্রথমে মাইন্ডসেট ঠিক রাখতে হয়, দ্বিতীয়ত আমাদের শরীরে এনার্জি রাখতে হয়, তৃতীয়ত টাকা পয়সা রাখতে হয়। এই তিনটা জিনিস মাস্ট হলেই এভাবে ঘোরা যায়। তাছাড়া অনেকে টাকা আছে কিন্তু ঘুরতে পারে না, কিন্তু আমার কাছে হয়তো অত অর্থ নেই, কিন্তু আমি চিপ বাজেটের মধ্যেই ঘুরি এবং আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো তোমরাও এই ভিডিও দেখে আসতে পারো আমার মতন শেয়ারিংয়ে বাজেট ট্রাভেলার হিসাবে। তো একটা সময় এখানে কাটালাম, এখন আমাকে নামতে হবে নিচের দিকে। আমি তো উঠে গেলাম ঠিকই, এবার নামবো কীভাবে ওটাই ভাবছি। বাপরে, পা দেখো কতটা ঢুকে গেছে। এখানে বরফের গভীরতাটা প্রচণ্ড বেশি। তো এদিক দিয়ে নামবো। আমার আজকে জুতার অবস্থা শেষ, পা পুরো আমার বরফে জমে গেছে। তো যারা আসছে অবশ্যই এখানে যে জুতো ভাড়া পাওয়া যায় সেই জুতোগুলো অবশ্যই নিবে, নাহলে আমার মতন অবস্থা হয়ে যাবে। অবস্থা পুরো খারাপ। উফ, আমি দুবার কর্পূর গন্ধ নিলাম, কর্পূর আর কি নাকে টানলাম। ये अंकल मेरा हम लोग का साथ आया है, तो अंकल को थोड़ा प्यास लगा है, तो अंकल थोड़ा ये बर्फ पी रहा है। कैसा लगा, टेस्ट कैसा है? मस्त है ना? घर पे लेके जाना चाहिए सबको एक बोतल करके। आप लोग कहाँ से? मेदिनीपुर से। अकेले आए क्या ग्रुप में? ग्रुप में है। कितने आदमी है? 10 जन। तो करिए, एंजॉय करिए लाइफ को। और ये आपका वीडियो कौन सा चैनल पे है? ইন্ডিয়ান ট্রাভেলিং। তো আমরা 0 পয়েন্ট থেকে বেরিয়ে গেলাম, কারণ সেখানে আর থাকা যাচ্ছিল না, সবার হালাত বলতে গেলে খারাপ হয়ে গেছিল। আর এবং সামনে এখানে একটা আর্মি ক্যান্টিন আছে, সো এই ক্যান্টিনেই কিছু টিফিন খেয়ে নিবো। আমি ভাবছি চা খাবো, কারণ চা খেলে শরীরটা একটু গরম হবে। সূর্য উঠেছে কিন্তু সূর্যের আলোর সেরকম তেজ নেই বলতে গেলেই চলে। দেখি এখানে কি পাওয়া যায়। गरम पानी है इधर? এখানে আগুন জ্বালানো আছে, সবাই আগুন তাপাচ্ছে। এটা হচ্ছে আর্মি ক্যাম্পের ক্যান্টিন। তো যারা 0 পয়েন্ট থেকে রিটার্ন করছো অবশ্যই ইয়ার আবার ঘুরে টিফিন করে নিতে পারো। চা নিয়ে নিলাম, চা খেলে গরম ধরবে আর কি। আর এখানে এরকম বক্স লাগানো আছে, সবাই এনজয় করছে। তো এখন আমি আছি আর্মি ক্যাম্পে। আমি এখান থেকে 2টো ডিম সিদ্ধ নিয়ে নিলাম, 20 টাকা করে পড়লো, তো খেয়ে নিলাম। তো সেটা আমি ভিডিওটা তুলে ধরে নিই। তো এখানে আর কি খাওয়া দাওয়া করে এখন আমি বেরোবো আমাদের নেক্সট গন্তব্যস্থল ইয়ামথাম ভ্যালি। এখানে কিছু বাচ্চা লোক আছে। নাম কি তোমার? কোথা থেকে, বাড়ি কোথায় তোমার? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি? না, তো বাচ্চাগুলো একটু লজ্জা পাচ্ছে আর কি। আমাদের সাথে যে ড্রাইভার আসছে সেও নাচছে আর কি। এটা হচ্ছে এখানকার আর্মি ক্যাম্প। তো এই আর্মি ক্যাম্পের একটা ক্যান্টিন, এখানে বক্স লাগানো আছে, মানে এটা টুরিস্টদের জন্য বেসিক্যালি করা আছে আর কি। এরপর আমাদের ঠান্ডা লাগছিল, আমরা এখানে কিছুক্ষণ আগুন তাপাই, তারপর সবাইকে আলবিদা বলে এখান থেকে বেরিয়ে পড়ি। আর এখানকার ওয়েদারটা বলতে গেলে চেঞ্জ হচ্ছে, কিছুক্ষণ পরপরই চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছি না। তো আমরা সময় নষ্ট না করে এখান থেকে সোজা বেরিয়ে পড়ি ইয়ামথাম ভ্যালির দিকে। এই ইয়ামথাম ভ্যালি পৌঁছে গেলাম। ইয়ামথাম ভ্যালি পৌঁছে দেখি এখানেও প্রায় ওয়েদার সেম। অ্যাকচুয়ালি পাহাড়ি অঞ্চলগুলোতে এরকমই হয়, যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়। যাই হোক, খুব ভালো লাগছে।
ছোটোবেলায় ভাবতাম যে আমাদের যে সমতল এরিয়া আছে, সমতল এরিয়ায় সাধারণত কী হয়, কালো মেঘ জমলে তা বৃষ্টিতে রূপান্তরিত হয়, এবং অন্যদিকে পাহাড়ি অঞ্চলে যদি কালো মেঘ জমে তো সেটা বরফে পরিণত হয়। অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলায় ভূগোল বইতে সবাই কম বেশি পড়েছি, পাহাড়ি অঞ্চলের তাপমাত্রা সমতলের তুলনায় অনেকটাই কম থাকে। তাই যখন মেঘে থাকা জলীয় বাষ্প পাহাড়ের চূড়ার উঁচুতে পৌঁছায় তখন তা তুষারে পরিণত হয়ে নিচে পড়ে, এবং অন্যদিকে দেখতে গেলে আমাদের সমতল এরিয়ায় তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকায় মেঘ থেকে ঝরে পড়া বরফ মাটিতে পড়ার আগেই বৃষ্টিতে পরিণত হয়। যাই হোক, ছোটোবেলায় যেটা বইতে পড়েছি সেটা এখন দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আশেপাশের ওয়েদারটা প্রায় ভয়ঙ্কর রূপ ধারণ করছে, এবং আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। আর যেখানে ছোট ছোট লবণে দানার মতন বরফ পড়ছে, তো ঠান্ডাও লাগছে, তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, তো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। আর এই আমার হাতে দেখতে পাচ্ছ, আমি গাড়িতে এখন উঠে এসে বসলাম, তো হাতে দেখতে পাচ্ছ যে ছোট ছোট লবণের মতন দানা পড়ছে, এগুলো অ্যাকচুয়ালি বরফের দানা। যাই হোক, লাইফে ফার্স্ট টাইম স্নোফল দেখতে পাচ্ছি, এর চেয়ে আর বড় কি হতে পারে বলো। তো আমরা ইয়ামথাং ভ্যালি থেকে বেরিয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি লাচুং এর পথে, মানে গতকাল আমরা যেখানে ছিলাম আর কি, তো আবার সেই হোটেলে ফিরে যাব। তো স্নোফল এখন এখানে হচ্ছে হালকা হালকা, মানে পুরো লাইট স্নোফল হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হোটেলের দিকে। भैया आपने हमारा नंबर ले सब वीडियो बना जो शूट करेंगे। আচ্ছা ঠিক আছে। ऑक्सीजन किसका है? आप लोगों का है? भैया का তো এখন আমরা চলে যাব হোটেলের দিকে। ফাইনালি রুমে পৌঁছে গেলাম, আর রুমের বেড পুরো পরিপাটিভাবে পরিষ্কার করে রেখেছে। তো শরীর প্রচন্ড টায়ার্ড, এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। এখন বাজে 7:30, তো কাকা আমাদের জন্য খাবার অলরেডি রেডি করে ফেলেছে। আজকে খাওয়ার আইটেম আছে ভাত, ডাল, একটা ভাজা আর মাছের ঝোল। তো এটাই খাওয়া দাওয়া করে আজকে ঘুমিয়ে পড়বো। এখানে সবাই এভাবেই খায়, চেয়ার টেবিল লাগানো আছে ডাইনিং টেবিলের মতন। তো আমিও আমার রাতের খাওয়া দাওয়া সেরে এখন বিছনায় চলে যাব। আর এই ভিডিওটা এতক্ষণ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।